হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো আজকে শুরুতেই আমি সিম ভর্তা করব, আপনাদেরকে বলে দিই। তো সিমগুলো হচ্ছে খুব সুন্দর করে এখন আমি কেটে নিচ্ছি। এখন সকাল 6টা বাজে, যেহেতু বাচ্চাদের সকাল সকাল স্কুল। তো আজকে আমি কোনো নাস্তা বলতে আজকে আমি ভাত এবং ভর্তা দিয়েই আজকে সকালের নাস্তাটা করব। তো সিম ভর্তা করব, ডিম ভাজি করব এবং আলু ভর্তা করব। তো চলেন আমি আপনাদের সাথে আজকে আমার রান্নাটা শেয়ার করি। প্রথমে খুব সুন্দরভাবে আমি সিমগুলো কেটে নিলাম। সিমগুলো কেটে নেওয়ার পরে একটা প্যানে কিছুটা তেল দিয়ে, কিছুটা পেঁয়াজ দিয়ে, কয়েকটা লাল মরিচ দিয়ে আমি খুব সুন্দর করে এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখনই একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু একটু হলুদ দিয়ে আবারও আমি পেঁয়াজটা নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পরে এখন ওই যে কেটে রাখা ধুয়ে রাখা যে সিমগুলো, সেই সিমগুলো তেলে দিয়ে আমি একটু ভেজে নিব। তো সিমগুলো একটু ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে একটু নাড়াচাড়া করার পরে আমি যেহেতু ভর্তা করব, তো একটু সিদ্ধ হওয়ার জন্য আমাকে যতটুকু সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই পানি দেবো। তো সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি হলুদ দিয়েছি কিন্তু আমার লবণ দিতে মনে নাই। তো এখন লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যেহেতু আমি আজকে ডিম ভাজি করব এবং আলু ভর্তা আর সিম ভর্তা, তো এদিকে আমি আবারও অন্য একটা কড়াতে ডিমটা ভেজে নিচ্ছি। কিছুটা তেল দিয়ে তেলের ওপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে মাখানো ডিমটা তেলে ছেড়ে দিয়ে এখন আমি অপেক্ষা করব যে ডিমটা যখনই হয়ে যাবে তখন আমি উল্টাই নিব। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজিটাও কিন্তু হয়ে গেল। তো ডিমটাও ভাজি হয়ে গেল, ওইদিকে সিমটাও কিন্তু সিদ্ধ হচ্ছে, ভাতও কিন্তু আমার হয়ে গেছে, বাকি রয়েছে শুধু আলু ভর্তা। তো ডিম ভাজি যেহেতু হয়ে গেল এবং আলু ভাজির জন্য আমি প্রসেসিং করতেছি। ঝালটা খুব সুন্দর করে আমি এখন শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। ঝালটা খুব সুন্দর করে ভেজে নিলাম এবং আজকে ভর্তাতে আমি ধনিয়া পাতা ব্যবহার করব। তো ধনিয়া পাতা কিছুটা আমি একদমই টাটকা তুলে নিলাম। তুলে নিয়ে এখন খুব সুন্দর করে সিমটা যে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখলাম, পানিটা শুকাই গেছে এবং খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো ধনিয়া পাতাগুলো ধুয়ে এখন আমি কেটে নিচ্ছি। আর ওদিকে আমার ডিমটাও কিন্তু ভাজি হয়ে গেছে, আলুটাও গরম ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে আমি আলুটা ভর্তা করে নিব। যে ঝালগুলো ভেজেছি সেই ঝালগুলো লবণ পেঁয়াজ দিয়ে এখন খুব সুন্দর করে আমি মাখাচ্ছি। যেহেতু আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না, এই জন্য একটা উঠাই রাখলাম। আর আমার মেয়েটা কিন্তু ধনিয়া পাতা একদমই পছন্দ করে না। তো তার জন্য ভর্তা আমি একটু আলাদা করে রাখবো এবং আমাদের জন্য আমি ধনিয়া পাতা দিয়ে একটু ভর্তা করব। আসলে শীতের সকালে ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাটাই অন্যরকম। আমার তো ভর্তা অনেক ভালো লাগে। সকাল সকাল ভর্তা ভাজি এগুলো খেতে বেশ ভালো লাগে। আর যদি হয় সেটা শীতের সকাল, আর তো কোনো কথাই না। তো এই যে ধনিয়া পাতা দিয়ে আলু গরম গরম আলু ভর্তা রেডি। এবং এটা সাইডেরটা আমার মেয়ের জন্য, সে পছন্দ করবে না। যেহেতু বাচ্চারা খাবে তাড়াহুড়া, ব্লেন্ডারে তো গরম জিনিস দেওয়া যায় না, কারণ আজকে আমি ভর্তাটা শিলপাটাতেই বেটে নিলাম। আর শিলপাটার ভর্তা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো এই যে সিমগুলো আমি খুব সুন্দর করে ভর্তা করে নিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছি এবং ঝালটাও আমি বেটে নিয়ে এসেছি সিমের সাথে এবং কিছুটা ধনিয়া পাতা দিয়ে রেডি হয়ে গেল আমার গরম গরম সিমের ভর্তা, আলু ভর্তা আর ডিম ভাজি। তো এখন বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। আমার ছেলেটাকে খাওয়াই দিব। তো এই যে ছেলেটার জন্য খাবার রেডি। তো ছেলেটাকে এখন খাওয়াই দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।